দেশের জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিল মানেই যেন লাখো জনতার স্রোত। হুজুরের বয়ান শুনতে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যান ভক্ত ও শ্রোতারা। তবে এবার মাহফিলের আয়োজন নিয়ে নিজেই আপত্তি জানিয়েছেন এই জনপ্রিয় ইসলামিক বক্তা। কিন্তু হঠাৎ কেন এই আপত্তি, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। সময়টাকে কাজে লাগান, ইসলামকে বোঝেন, মানেন, আমাদের ইসলামিক লেকচারগুলো শোনেন, আমরা যে বার্তাগুলো, ইনস্ট্রাকশনগুলো, দিক নির্দেশনাগুলো আপনাদের খেদমতে রাখি, এগুলো মেনে চলুন। দেশের জনপ্রিয় ইসলামী আলোচক ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। হুজুরের মাহফিল মানেই যেন ভক্তদের উচ্ছ্বাসের জোয়ার নামে। লাখো জনতার উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় মাহফিল ময়দান। আপনিই পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে। একটা ফ্যামিলি, ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন এন্ড ইউ আর দ্য এমডি, দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দিস ইনস্টিটিউশন। তবে মাহফিলের আয়োজন নিয়ে এবার আপত্তি জানিয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারী। 19 জানুয়ারি নিজের ফেসবুক পেজের এক পোস্টে মাহফিলের নামে মানুষকে কষ্ট না দেওয়ার আহ্বান জানিয়েছেন এই ইসলামী আলোচক। পোস্টে তিনি লেখেন, তাফসির মাহফিলের মাইকগুলো যথাসম্ভব প্যান্ডেলের ভিতরেই রাখুন। আগ্রহী শ্রোতারা সেখানে বসে তাফসির শুনবেন। শ্রোতাদের সুবিধার্থে উন্নত সাউন্ড সিস্টেম নিশ্চিত করুন। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। আজহারী লেখেন, বিশেষ করে শহরের ভেতরকার মাহফিলগুলোতে দূর দূরান্তে মাইক বসিয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা করে। অসুস্থ, বৃদ্ধ, শিশু, অমুসলিম ও ঘুমন্ত মানুষদের কষ্ট দেয়া আমাদের উচিত নয়। আর তাদেরকে আলোচনা শুনতে বাধ্য করার অধিকারই আমাদের কে দিয়েছে? এভাবে চলতে থাকলে চিরায়ত এই দিনী ঐতিহ্যের মাহফিলগুলো আধুনিক সমাজে তার আবেদন হারাবে। দয়া করে ইসলামী প্রোগ্রামগুলোকে বিতর্কিত করা থেকে বিরত থাকুন। এই যে ফিলিস্তিনের ভাইরা, তারা তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করে যাচ্ছে, আমরা এটাকে সমর্থন জানাই, চিল্লায় বলো ঠিক কিনা? কাশ্মীরের ভাইরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে, আমরা সেই সংগ্রামকে সমর্থন জানাই, আওয়াজ করে বলো ঠিক কিনা? এই বক্তা লেখেন, আমাদের কোনো আচরণে বা কার্যক্রমে বিরক্ত হয়ে কেউ যদি ইসলামের ব্যাপারে বিরূপ মনোভাব পোষণ করে, তার পুরো দায়ভার আমাদের, ইসলাম ধর্মের নয়। ইসলাম চির সুন্দর, চির আধুনিক। ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। যারাই আমাদের ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? 2020 সালে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়ায় পাড়ি জমান মাওলানা মিজানুর রহমান আজহারী। দীর্ঘ সময় দেশের মানুষ মাওলানা আজহারীর বয়ান শোনা থেকে বঞ্চিত হয়েছিল। তবে জুলাই অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও দীর্ঘ 5 বছর পর দেশে ফিরে মাহফিলের মঞ্চে ফিরেছেন দেশের জনপ্রিয় এই ইসলামী আলোচক। ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। আমার যে অমুসলিমরা আমাদের সাথে শত্রুতা করে না, তুচ্ছতাচ্ছিল্য করে না, আমাদের ভূমি থেকে আমাদেরকে উচ্ছেদ করতে চায় না, আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে না, ওই অমুসলিম ভাইদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে? কোনো বিরোধ আছে? বরং আছে ভালোবাসা। বরং আছে কি? এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করব। রাজি আছে মুসলমান? আমাদের পুঁজি ভালোবাসা। আরিফ হাসান, ATN নিউজ। মিনাল খাসিরিন।